এটা সাউন্ড নেই তো? যাও চলো 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 চলো। অডিওটা করবে না? অডিওটা তো ওতে আছে না, তাই সঙ্গে ম্যাচ করবে কি? পরবর্তী নিবেদন ইডেন গ্রুপ অফ চিলড্রেনের পক্ষ থেকে কিশোর গল্প সমগ্র থেকে নেওয়া স্বামী চপেটানন্দ অনুষ্ঠিত হতে চলেছে। চালু হয়ে গেছে? সেই দিকে যাও। এক মিনিটের বেশি। নেপাল চন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস পায় না। বাংলার মাস্টার বলাই বাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষত বলাই বাবু ওত পেতে আছেন, একটু সুবিধা পেলেই তাকে ফেল করিয়ে দেবে। বলাই বাবুর ভয় নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই, কি জানি কি হয়। সেদিন বাংলার পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বলল, কিরে আজও পড়া মুখস্থ করছিস? হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা এত ভয় কিসের? তার চেয়ে চল চল, কালীতলায় এক নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালে ছিল না। সে বলল, না ভাই, আজ বলাই বাবু এক্সামিনার, আর যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধা নিজের সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একলা যেতেও কেমন বাদো বাদো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করে দিল। কিন্তু ভাই, আশ্চর্য সাধু, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তরা তাকে চড়ু বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বলল, হ্যাঁ বলিস কি? হ্যাঁ রে, তার চড়ের নাকি অদ্ভুত গুণ। সমরেশদার ছোট ভাই ক্যাবলা, তার ইয়া বড় পিলে হয়েছিল। চড়ু বাবাজি তাকে মারলেন এক চড়, ব্যাস পিলে অমনি ভালো হয়ে গেল। বলিস কি? হ্যাঁ ভাই, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানুষ করে যায় তার তা সিদ্ধ হবেই। স্বামীজি চড়ের এমনি মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বলল, আচ্ছা মনে কর, তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বলল, নিশ্চয়ই পারবি। বলাই বাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবে না। এই চল না নেপাল, চড়ু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস কেল্লা ফতে। পড়তে হবে না, কিছু করতে হবে না, ড্যাং ড্যাং করে পাস করে যাবি। আমিও চড় খাবো যা থাকে পড়াতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল চল চল, আর দেরি নয়, চল। নেপাল আর লোভ সামলাতে পারল না। দুই বন্ধু তখন বার হলো গঙ্গার ধারে কালীতলা। সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাঁকে প্রণাম করল। বাবাজির চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়ি গোঁফ আছে, চোখ দুটো করমচার মতো লাল। তাকে দেখে ভারী তীক্ষ্ণ মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সব সময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে
তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ু বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হল। সে ভাবলো নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চড় কখনো বিফল হবে না। হাত জোর করে সে বলল, চড়ু বাবা, আজ আমার বাংলা পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন। তাই আপনার কাছে এসেছি চড়ু বাবা। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে কেমন? কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটা 82 শিক্ষা ওজনের চড় বসিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি। সে একেবারে চিটপটাং হয়ে পড়ল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে রইলেন। গালে হাত বোলাতে বোলাতে নেপাল উঠে বসলো। তার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চড় খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বলল, নেপাল চলে আয় বাবা, চলে আয়। তোর কাজ হয়ে গেছে, নিশ্চয়ই পাস করে যাবি, প্রচুর নম্বর পাবি। চলে আয়, চলে আয়। বাপরে! সুধা নিজে আর চড় খেল না। বাবাজি চড়ের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলো, কি হবে বাবা চড় খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা গুলিয়ে গিয়েছিল বলেই হোক, অথবা যে কোনো কারণেই হোক, বেচারা পাশ করতে পারল না।